নমস্কার, অলি ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই দেখুন, জ্যান্ত তেলাপিয়া মাছ একদম নড়ছে। টাটকা ঝিঙে বাজার থেকে কিনে এনেছে। এই দেখুন, এই ঝিঙেগুলো সব আমি কেটে নেব। প্রথমে আমি মাছটা কেটে নেব, ঝিঙেগুলো রেখে দেবো এখন, পরে ঝিঙে কাটবো। আগে মাছ কেটে নেব। চলুন মাছগুলো এবার কেটে নিই। তেলাপোয়া মাছগুলো একটু বড় সাইজের, এই কাঁটাগুলো ভীষণ শক্ত হয়, তাই সাবধানে কেটে নেব এইভাবে আস্তে আস্তে করে। বন্ধুরা, আজকে রান্নাটা আমি করব কচি কচি ঝিঙে দিয়ে এই তেলাপোয়া মাছের ঝোল। কোনো রকম মশলা ছাড়াই রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। মাছ আবার কাটা হয়ে গেছে, এবার পিস করে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ঝিঙে প্রথমে গোটা গোটা এইভাবে কেটে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেব। ঝিঙের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে তারপর তুলে নেব। এখন এভাবে ছোট ছোট টুকরো করে কেটে 4 ফাল করে নেব, এরকম সরু সরু করে। আমি যেহেতু মাছ দিয়ে ঝোল রান্না করব, তাই আমি ঝিঙেটা এইভাবে কেটে নিলাম। ঝিঙে কেটে নিয়েছি, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো, তেলও গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তারপর নামিয়ে নেব। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, নামাবো। বাকি যে মাছগুলো আছে একইভাবে কড়াইতে দিয়ে তারপরে ভেজে নামিয়ে নেব। আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল আমি কোনো মশলা দেব না, সামান্য পরিমাণে একটু তেল দেব। মাছ ভাজার একটু তেল আছে, আর একটু তেলেতে দেবো। তেল গরম হয়ে গেছে, অল্প করে কিছু রাঁধুনি ফোড়নে দেব। রাঁধুনিটা ফুটে গেছে, এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দেব। একই সাথে আমি দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। ঢাকনা সরিয়ে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। যারা মাছ খান না, নিরামিষ পছন্দ করেন, তারা এই অবস্থায় কাঁচা লঙ্কা দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু মাছ দিয়ে ঝোল করব, তাই সামান্য একটু গরম জল দিয়েছি, আর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো আর ভেজে রাখা মাছ দেব। দিয়ে 2-3 মিনিট একটুখানি জাল করে নেব লো মিডিয়াম আঁচে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙের তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। সাবধানে নাড়াচাড়া করবো যেন মাছগুলো ভেঙে না যায়। এখন যা গরম পড়েছে তাতে এরকমই তরকারি খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।